ভাবুন তো, আপনার কোনো জাপানি বন্ধুর শরীর ভালো নেই। তখন আপনি তাকে কি বলবেন? এটা কিন্তু খুব বাস্তব একটা পরিস্থিতি। আর আজ আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে অ্যানিয়া আর তার বন্ধু বেকিকে নিয়ে। বেকির শরীরটা ভালো যাচ্ছে না, তাই অ্যানিয়া ওর সাথে দেখা করতে এসেছে। আর এখান থেকেই আমাদের শেখা শুরু হবে। অ্যানিয়া দরজায় পৌঁছেই একদম প্রথমে যে কথাটা বলল সেটা হলো, ওগেঙ্কি দেস্কা। এই যে এটাই হলো আমাদের প্রথম ফ্রেজ, আর এটা কিন্তু খুব পরিচিত একটা ফ্রেজ। ওগেঙ্কি দেসুকা এর সহজ মানে হলো কেমন আছো। যে কোনো সাধারণ কথাবার্তা শুরু করার জন্য এটা একদম পারফেক্ট। আর বেকির তো শরীর খারাপ, তাই না? তো ও খুব আস্তে করে দুর্বল গলায় জবাব দিল, চৌশি গা ওয়ারুই দেসু। আর এর সাথেই আমরা আমাদের ২ নম্বর ফ্রেজটাও শিখে গেলাম। চৌশিগা ওয়ারুই দেসু এর মানে হল আমার অবস্থা খুব একটা ভালো না, বা সোজ কথায় শরীরটা ঠিক নেই। নিজের অসুস্থতার কথা বোঝানোর জন্য এটা খুব সুন্দর একটা উপায়। বন্ধুর শরীর খারাপ শুনলে কান্নার চিন্তা হয়, তাই না? অ্যানিয়ারও ঠিক তাই হলো। চলুন দেখি ও কিভাবে ওর চিন্তাটা প্রকাশ করে আর সাহায্য করার জন্য এগিয়ে আসে। বেকির কথা শুনেই অ্যানিয়ার মুখটা কেমন যেন হয়ে গেল। ও খুব সহানুভূতির সাথে বলল, তাই হেন্দে শুনে, মানে ওর বলার ভঙ্গিতেই একটা চিন্তা ফুটে উঠছে। এই ফ্রেজটা কিন্তু খুবই কাজের একটা ফ্রেজ। তাই হ্যান দে শুনে এর মানে হলো, আরে এটা তো খুব কষ্টের ব্যাপার, বা তোমার জন্য সময়টা খুব কঠিন যাচ্ছে, তাই না? কারো খারাপ সময় তার পাশে আছি, এটা বোঝানোর জন্য এই ফ্রেজটা ব্যবহার করা হয়। গল্পে আমরা এরপরে দেখি যে বেকি বলছে ওর গলা ব্যথা করছে। আর এটা শোনার পর অ্যানিয়া কিন্তু এক মুহূর্ত দেরি করল না, সোজা ডাক্তারকে ফোন করল। তো ডাক্তার এলেন, বেকিকে দেখলেন। এখন হলো বিদায় নেওয়ার সময়। আর এই সময়টাতেও কিন্তু জাপানি ভাষায় যত্ন প্রকাশ করার দারুণ কিছু ফ্রেজ আছে। দেখা যাক সেগুলো কি। ডাক্তার বেকিকে দেখে ঠেকে যা যা বলার বলে তারপর যাওয়ার আগে বললেন, ওদাই যিনি। এই ওদাইজিনি ফ্রেজটা কিন্তু বেশ স্পেশাল, মনে রাখবেন। এর মানে হলো নিজের যত্ন নিবেন। কিন্তু এটা শুধুমাত্র অসুস্থ মানুষকেই বলা হয়, অনেকটা যেমন আমরা বলি গেট ওয়েল সুন। ডাক্তার তো চলে গেলেন, এবার অ্যানিয়ারও যাওয়ার পালা। যাওয়ার আগে সেও বেকিকে বলল, কিউৎসুকেতে কুদাসাই। এখন একটা মজার জিনিস দেখুন, কিয়োৎসুকেতে কুদাসাই মানেও অনেকটা সাবধানে থেকো। কিন্তু এটার সাথে ওদাইজিনির একটা পার্থক্য আছে। ওদাইজিনি শুধু অসুস্থ কাউকে বলা হয়, কিন্তু কিয়োৎসুকেতে কুদাসায় আপনি যে কাউকে যে কোনো সময় বিদায় জানানোর সময় বলতে পারেন। মানে একটা জেনারেল টেক কেয়ার আর কি। এত যত্ন, এত সাহায্য পাওয়ার পর বেকির মনটা তো ভালো হয়ে যাবেই, তাই না? ও তখন খুব কৃতজ্ঞতার সাথে উত্তর দিল, ওকাগে সামা দে। আর এইটাই হলো আমাদের আজকের শেখার শেষ, মানে ৬ নম্বর ফ্রেজ। ওকাগিসামাদে ব্যবহার করা হয় কারো সাহায্য বা শুভকামনার উত্তরে কৃতজ্ঞতা জানানোর জন্য। এর ভাবার্থ অনেকটা এরকম, আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। তো দেখলেন তো, অ্যানিয়া আর বেকির এই ছোট্ট একটা গল্পের ভেতর দিয়ে আমরা কিন্তু ৬টা দরকারি জাপানিজ ফ্রেজ শিখে ফেলেছি। চলুন শেষবার একবার সবগুলোতে চোখ বুলিয়ে নিই। প্রথমটা ছিল কেমন আছে জানতে, ওগেঙ্কি দেসুকা, শরীর ভালো নেই বোঝাতে, চৌশিগা ওয়ারুই দেসু, কারো কষ্টের সহানুভূতি দেখাতে, তাইহেন দেসুনে, অসুস্থ কাউকে বলতে, ওদাইজিনি, সাধারণভাবে যত্ন নিতে বলতে, কিয়োৎসুকে তেকুদাসাই, আর সবশেষে কৃতজ্ঞতা জানাতে, ওকাগে সামাদে। আচ্ছা, আমরা তো এই ফ্রেজগুলো শিখলাম একজন অসুস্থ বন্ধুর সাথে কথা বলার জন্য। কিন্তু একটু ভাবুন তো, এর মধ্যে কোনোটা কি অন্য জায়গাতেও ব্যবহার করা যায় না?